নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরে কিন্তু একটা দারুণ নতুন চাকরির সুযোগ এসেছে। যারা সরকারি চাকরির খোঁজ করছেন তাদের জন্য আজকের এই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলুন তাহলে আর দেরি না করে বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন, এই নিয়োগের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি বলুন তো? এখানে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। ভাবছেন তো, তাহলে প্রার্থী বাছাইটা হবে কিভাবে? আচ্ছা, সেই পুরো প্রক্রিয়াটা নিয়েই আমরা কথা বলবো। বিশেষ করে যারা গ্র্যাজুয়েট তাদের জন্য এটা কিন্তু একটা দারুণ সুযোগ। আজকের এই আলোচনাতে আমরা সবকিছু দেখব। পদের নাম কি, আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে, বেতন কেমন, আর সবথেকে জরুরি বিষয়, এর নিয়োগ প্রক্রিয়াটা ঠিক কেমন হবে। তো যে পদে নিয়োগ হচ্ছে সেটার নাম হলো ডেটা এন্ট্রি অপারেটর বা ডিইও, আর এটা পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের অধীনে। তবে হ্যাঁ, এটা কিন্তু একটা চুক্তিভিত্তিক পদ, যার কিছু বিশেষ দিক রয়েছে। চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। এই পদে ঠিক কি কাজ করতে হবে, বেতন কত, আর চাকরির শর্তগুলোই বা কি সেগুলো বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। ডেটা এন্ট্রি অপারেটর বললেই আমাদের মাথায় সাধারণত একটা ডেস্ক জবের ছবি ভেসে ওঠে, তাই না? কিন্তু এই কাজটা কিন্তু তার থেকে বেশ আলাদা। মানে এটা শুধু অফিসে বসে কম্পিউটারে কাজ করা নয়, এর সঙ্গে ফিল্ড ওয়ার্কও কিন্তু সরাসরি জড়িত। এই পদের মূল দায়িত্বগুলোর মধ্যে পড়ছে প্রতিদিন নির্দিষ্ট কিছু বাজারে যাওয়া, মানে খুচরো ও পাইকারি বাজার, সেখান থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের তথ্য জোগাড় করা, আর সেই তথ্যগুলো একটা বিশেষ অ্যাপের মাধ্যমে জাতীয় পোর্টালে আপলোড করা। বলা যেতে পারে এটা ফিল্ড ওয়ার্ক আর টেকনোলজির একটা দারুণ মেলবন্ধন। আর বেতনের কথা বললে, এই পদের জন্য যারা নির্বাচিত হবেন তাদের প্রতি মাসে ১৬,০০০ টাকা করে বেতন দেওয়া হবে। প্রথম পর্যায়ে নিয়োগটা হবে ১ বছরের চুক্তিতে। তবে এখানে একটা খুব জরুরি বিষয় আছে, সেটা হলো কাজের পারফরম্যান্স যদি ভালো হয় তাহলে কিন্তু এই চুক্তির মেয়াদ বেড়ে যাওয়ার একটা জোরালো সম্ভাবনা রয়েছে। এটা অনেকের জন্যই একটা বড় স্বস্তির কারণ হতে পারে। আচ্ছা, এবার আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ অংশে, আবেদনের যোগ্যতা। চলুন তাহলে ঝটপট দেখে নিই এই পদের জন্য ঠিক কি যোগ্যতা থাকা দরকার। আবেদন করার আগে একবার নিজের যোগ্যতাগুলো মিলিয়ে নেওয়া যাক, এই পদের জন্য সেগুলো ঠিকঠাক আছে কিনা। দেখুন, আবেদনের জন্য প্রধানত ৩টে শর্ত আছে। ১. প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। ২. যে কোনো শাখায় গ্র্যাজুয়েট বা স্নাতক হতে হবে। আর ৩. কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপর একটা সার্টিফিকেট থাকাটা কিন্তু বাধ্যতামূলক। বয়সের ক্ষেত্রেও একটা সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই পদে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে। বয়সটা হিসেব করার জন্য একটা নির্দিষ্ট তারিখও বলে দেওয়া হয়েছে, সেটা হলো ১ মার্চ ২০২৬। তাই আবেদন করার আগে কিন্তু অবশ্যই বয়সটা এই তারিখ অনুযায়ী হিসেব করে নিতে হবে। আগেই তো বললাম যে এখানে কোনো লিখিত পরীক্ষা নেই, তাহলে প্রশ্নটা হলো নিয়োগ প্রক্রিয়াটা হবেটা কিভাবে। চলুন এবার সেই বাছাই পদ্ধতিটা একটু ভালো করে দেখে নেওয়া যাক। পুরো নিয়োগ প্রক্রিয়াটা মূলত ৩টে ধাপে হবে। প্রথমে আবেদনকারীদের শর্টলিস্ট করা হবে, তারপর তাদের দক্ষতার পরীক্ষা হবে, আর একদম শেষে একটা ইন্টারভিউয়ের মাধ্যমে ফাইনাল সিলেকশনটা করা হবে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে কিন্তু প্রথমে প্রার্থী বাছাই করা হবে। দক্ষতার পরীক্ষার জন্য প্রত্যেকটা শূন্যপদের জন্য ১০ জনকে ডাকা হবে, আর সবশেষে ইন্টারভিউর জন্য প্রত্যেকটা শূন্যপদের বিপরীতে ৩ জনকে ডাকা হবে। একদম ফাইনাল রাউন্ডের মূল্যায়নে রাজ্য সদর দপ্তরে একটা ৫০ নম্বরের MS এক্সেল টেস্ট আর একটা ১০ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। এই দুটো নম্বরের ভিত্তিতেই কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। চলুন এবার তাহলে দেখে নেওয়া যাক এই পদের জন্য আবেদনটা কিভাবে করতে হবে। পুরো অনলাইন প্রক্রিয়াটা আমি ধাপে ধাপে বুঝিয়ে দিচ্ছি। আপাতত এই জেলাগুলোতে নিয়োগের প্রক্রিয়া চলছে। আবেদনকারীরা তাদের নিজেদের সুবিধামতো যে কোনো একটা জেলা বেছে নিতে পারেন। এইটা কিন্তু একটা অত্যন্ত জরুরি নিয়ম, ভালো করে মনে রাখতে হবে। একজন প্রার্থী শুধুমাত্র একটাই জেলার জন্য আবেদন করতে পারবেন। যদি একাধিক জেলায় আবেদন করা হয় তাহলে কিন্তু আবেদনপত্রটা বাতিল হয়ে যেতে পারে। তাই এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। আবেদন করার জন্য food.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
সেখানে আধার নম্বর দিয়ে ওটিপি ভেরিফাই করে ফর্মটা ফিল আপ করতে হবে আর তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করে দিতে হবে। আর হ্যাঁ, মনে রাখতে হবে যে প্রত্যেকটা ফাইলের সাইজ যেন 300 কেবির কম হয়। আর আবেদনের শেষ তারিখটা হল 14 এপ্রিল 2026। তাই খুব বেশি দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন প্রক্রিয়াটা সেরে ফেলাই ভালো। তাহলে সব মিলিয়ে মূল কথা হলো, এটা গ্র্যাজুয়েটদের জন্য একটা অসাধারণ সুযোগ। একটা সরাসরি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সরকারি দফতরে কাজ করার যে অভিজ্ঞতাটা হবে, সেটা ভবিষ্যতের জন্য খুবই কাজে দেবে। সবশেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। এই ধরনের কাজ যেখানে ফিল্ড ওয়ার্ক আর প্রযুক্তি একেবারে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, সেটাই কি ভবিষ্যতে সরকারি চাকরির প্রাথমিক স্তরের নতুন একটা মডেল হতে চলেছে? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়।